বান্দার বান্দা, তুমি আমাকে, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। তুমি যদি আমাকে অনেক দিন ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার আত্মপরিচয় ভুলাই দেব। আত্মপরিচয় মানে আখিরাত, আমি তোমার আখিরাত ভুলাই। কারণ তোমার মূল পরিচয় তুমি আখিরাতের যাত্রী, তোমার মূল পরিচয় তুমি এখানে স্থায়ী না, তোমার মূল পরিচয় তুমি এখানে থাকবা না, তোমাকে অন্যত্র যাইতে হবে। সেই কথাটা মনে থাকা, আমাকে মরতে হবে, আমাকে কবরে পৌঁছতে হবে, আমাকে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে মুখোমুখি হইতে হবে, আমার আমল মিজানের পাল্লায় ওজন হবে, হ্যাঁ, আমারে ফুলসিরাত পার হইতে হবে, আমারে কিংবা জান্নাত জাহান্নাম একটা যাইতে হবে। খোদার কসম, এই কথা মনে থাকা আমার মঞ্জিল, আমার গন্তব্য, এটা আমার মূল পরিচয়, এটা আমার মূল পরিচয়, এটা মানুষের মূল জীবন। আল্লাহ বলেন আমি সেই পরিচয়টা ভুলাই দেব, ভুলাই দেব। হ্যাঁ হ্যাঁ, আখিরাত বিহীন জীবন জানোয়ারের জীবন, আল্লাহ বিহীন জিন্দিগি, সেজদা বিহীন জিন্দিগি, বন্দিগি বিহীন জীবন, হালাল হারাম বিহীন জীবন। যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আখিরাত নাই, যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই, খোদার কসম ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুত্তার জীবন। এই জন্য সাফ বললাম বেটা, মুসলমানের বাচ্চা, তোদের যাদের কপালে সারাদিনে একটা সেজদা নাই, তোদের জিন্দিগি জানোয়ারের জীবন, বেটা, কুকুরের জীবন, হাইওয়ানের জীবন। বলে কোত্থেকে বলছেন এত বড় কথা? আল্লাহর কোরআন থেকে, এটা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত। ওই জিন্দিগি কুত্তার জীবন, যে জীবন সেজদা দেয় না, যে জীবন মালিক চেনে না, যে জীবন আখিরাত জানে না, যে জীবন হালাল হারাম বোঝে না, সব এক তার কাছে। কষ্টের টাকাও সুদের টাকা বরাবর, এই পকেটে উপার্জনের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। তো কোনটা হালাল কোনটা হারাম? স্ত্রীকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, তো কোনটা হালাল কোনটা হারাম? হ্যাঁ, মদও খায়, মধুও খায়, কোনটা হালাল কোনটা হারাম? সালামও দেয়, গালিও দেয়, কোনটা হালাল কোনটা হারাম? মসজিদেও যায়, চা দোকানে বসে বসে টেলিভিশনে নর্তকীর নাচও দেখে। কি চাচা, কোনটা হালাল কোনটা হারাম? ওই চাচা, বুড়া মিয়া বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ ডাকেন, বিড়িও খান, ঘটনা কি তা? কোনটা হালাল কোনটা হারাম? কোন পাক নাফাক নাই, মুসলমানের কোন পাক নাফাক নাই, তো কি সেটা? কি সেটা? বরাবর সব। স্ত্রী এবং রাস্তার মহিলা বরাবর, আপন বোন আর পরের মেয়ে বরাবর, কথা বলে না বরাবর, তাহলে পার্থক্য নাই তো? তুমি তো সব বরাবর করে রয়েছে। বুঝা গেল যার কাছে হালাল হারামের পার্থক্য নাই, তার কাছে আল্লাহর বিধান রসুলের বিধানের কোনো পরোয়া নেই। কিসের আবার বিধান? আমার মনে যা চায় তা, আমার যখন যা ভালো লাগে, আমার মনে যা চায়, আমার শরীর, ইউর লাইফ ইউর উইশ, ইউরোপের স্লোগান এটা, আমেরিকার, ইউরোপের বেঈমানদের, সমস্ত কাফের মুশরিকের স্লোগান এটা। তোমার জীবন তোমার পছন্দ, লাইফ তোমার পছন্দ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস। এখানে আবার আল্লাহ কি, রাসূল কি, হালাল কি হারাম, পাক কি নাফাক, যার যাকে ভালো লাগে, কার মেয়ে কার ছেড়ে দাও, বাদ দাও, বাদ দাও। বুঝলেন না? কোথায় পহেলা বৈশাখ? তো পহেলা বৈশাখ একটি দিন, বছরের নতুন বছরে, এটার সাথে বেহায়াপনা, মহিলাগুলো বেপর্দা চলার কি সম্পর্ক? এটার সাথে কি সম্পর্ক? কি অসভ্যতা আর পহেলা বৈশাখ এক হইল কেন? গান বাদ্যর সাথে পহেলা বৈশাখ কি? পহেলা বৈশাখ যার, তো 2 বৈশাখ তো তারই, জ্যৈষ্ঠ মাসও তার, আষাঢ় মাসও তার, শনিবারও তার, রবিবারও তার, জানুয়ারি যার, ফেব্রুয়ারি তো তারই। কথা বুঝেন না?
এই রাত তো একই জনের, এই দিন একই মালিকের, তো এখানে আলাদা কি আবার? আল্লাহ বলে প্রতিদিন রাত এবং দিন পর্যায়ক্রমে আমি বানাই থাকি, এটা আমি করি বান্দা। একবার রাত, একবার দিন, একবার দিন, একবার রাত, বান্দা এটা আমি বানাই। এখানে তুমি কি আলাদা নাচনের কি আছে? আলাদা লাফানের কি আছে? আলাদা হলুদ কাপড় পরার কি আছে? আস্তাগফিরুল্লাহ, এটা কি? কিসের সাথে কি মিলাইলেন? বুঝেন? এজন্য প্রত্যেক ছেলেরা বলি, বাবা, আল্লাহবিহীন, কোরআনবিহীন জ্ঞান, কোরআন কারীমের ছোঁয়া ছাড়া যেই জ্ঞান, আল্লাহর দ্বীন ছাড়া যেই জ্ঞান, খোদার কসম ওই জ্ঞানের অপূর্ণতা, ওই জ্ঞানের সংকীর্ণতা, ওই জ্ঞানের মধ্যে অসভ্যতা, নোংরামি এখনো হাজার কোটি গুণ রয়ে গেছে, যা আল্লাহর কোরআনের জ্ঞানের মধ্যে এক জাররাও নাই। এক জাররাও নাই। কোন মুমিন তার স্ত্রী, কন্যা, মেয়ে, বিবাহিত হোক অবিবাহিত হোক, কোন মুসলমানের বাচ্চা, কোন ইমানদার মানুষ বাবা হলে, স্বামী হলে, তার স্ত্রী, তার কন্যাকে বেপর্দা, বেহায়া, কিসের এপ্রিল আর কিসের কি, কোন কিছুর নামে কোন ইমানদার তার কন্যা, স্ত্রীকে বেপর্দা ছাড়তে পারে না। আমার জন্য শরীয়তের বিধান 14 এপ্রিল যা, 15 এপ্রিল তা, 13 এপ্রিল তা, 1 বৈশাখ আমার জন্য আল্লাহর হুকুম যা, 2 বৈশাখ আল্লাহর হুকুম তাই না। আমি ইমানদার, আমার প্রতি রাত আল্লাহর হুকুম, আমার প্রতিদিন আল্লাহর হুকুম। আমার আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো রাতকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা, আমার আল্লাহ আমার রাসূল যদি কোনো দিনকে মর্যাদা দেয় তাহলে মর্যাদা। আমার নবী জুমার দিনকে মর্যাদা দিবেন, অতএব জুমার দিন মর্যাদাবান। আমার নবী শবে বরাতকে মর্যাদা দিবেন, অতএব শবে বরাত মর্যাদাবান। আমার নবী শবে কদরকে মর্যাদাবান করেছেন, তো সেটা মর্যাদাবান। ঈদের দিন মর্যাদাবান, কিন্তু অন্যদের বানানো কোনো দিন মর্যাদাবান আলাদা বিশেষত্ব হইতে পারে না। যা বলি হুজুররা এমনি কয়, হেমনে কয়, হুজুররা এটার বিরুদ্ধে অপপ্রচার করে। আরে বেটা, যা বেটা, ক বেটা, যে যাই করে, যত ষড়যন্ত্র করে, প্রত্যেককেই ষড়যন্ত্রের শেষ ফলাফল এটাই, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির হায়াত শেষ পর্যন্ত সে পৃথিবীতে থাকবে। আপনি যত ষড়যন্ত্রই করেন, আপনি যত হুমকি ধমকি দেন, যার হায়াত যেদূর উনি একটু থাকবে। বুঝেন না কথাটা? কারো ষড়যন্ত্রে কোনো কেউ আগেও মরে না, পরেও মরে না, নির্ধারিত সময়ে মৃত্যু। দ্বিতীয়ত, যে যাই করুক, কোন আলিম ওলামাকে জেল দোক, জুলুম দোক, হামলা করুক, মামলা করুক, যাই করুক, যেমনে করুক, শেষ পর্যন্ত মৃত্যুর মাধ্যমে তাকে তার আল্লাহর কাছে পৌঁছায়, আর আল্লাহ ইনসাফের ফয়সালা করবেন। সমস্যা কি? এক বুড়া মিয়া নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মৃত্যুর পরে কার কাছে যাইতে হবে? কোথায়? বলছে আল্লাহর কাছে। আচ্ছা, তাইলে এত টেনশনের কি? ওনারে তো আমি সবসময় ডাকি। আল্লাহর কাছে যাইতে হবে তো, তাই এত পেরেশানি করার কি আছে? আমি তো 5 ওয়াক্ত নামাজ ওনারেই ডাকি, আমি তো ওনারে খুব চিনি, ওনারে তো আমি সবসময় ডাকি। তাইলে আর আলাদা আমি তো মনে করছি কই না কই যাইতে হবে, এখন দেখি আল্লাহর কাছে যাইতে হবে, তো এত কোনো সমস্যা নেই, তো টেনশনের কিছু নেই, এ তো আমার মালিকের কাছে আমি যাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, নওজোয়ান বয়স্ক বাবা, খামখেয়ালি করবেন না। প্রত্যেকেই আপনি বোঝেন না, চালাকি করেন না, আপনি জানেন, সব বোঝেন। আমরা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, মূর্খ মানুষ, হুজুর আমরা এত কিছু বুঝি, আপনি মিথ্যা কথা, আপনি সব বোঝেন। আপনি কবর, হাসর, আখিরাত, আযাব, জাহান্নাম আপনি কি জানেন? ইচ্ছা করে খামখেয়ালি করছেন, আপনি খামখেয়ালি করছেন, আপনি বুঝেন না কি? আমার গোটা দুনিয়া বুঝে, গ্রামের মানুষ কোনটা বুঝে না? কিসের মূর্খ? মূর্খ মানে কি? আবার সরু সরিয়া লেকচারের নেই তো, তো সরু সরিয়া লেখার সাথে আল্লাহর কোরআনের কি সম্পর্ক? কথা বলেন না। কোন ব্যক্তি সরু সরিয়া এবিসিডি জানে না দেখা এবার আল্লাহর কোরআন না জানলেও চলবে? তো তাই আপনারাই খামখেয়ালি করবেন, দিন শিখেন,
আখিরাত শিখেন। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আলহামদুলিল্লাহ যে যুবকরা আয়োজন করেছো ভাই, নওজোয়ান, তোমাদের কাছেও বলি আব্বা, মুসলমানের সন্তান, প্রদর্শনীর কিছু নাই মাহফিলে। তোমরা একটা বড় মাহফিল করছো, যে কোনো একজন বক্তা আসছে, কিছু শ্রোতা হয়েছে, মানুষ হয়েছে, এগুলো আহামরি অবাক কিচ্ছু না। বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, যেখানে লাখ লাখ মানুষ হয়। তুমি নতুন কিছু দেখাইবার কিছু নাই। এই প্যান্ডেল, এই মাইক, এই হর্ন, এই পোস্টার, এই হ্যান্ডবিল, এই সব কিছুই পুরাতন বিষয় নাকি নতুন কিছু? অভিনব দেখাবার কিছু না, যে আমরা এটা দেখাই দিলাম। কি দেখাইছেন? কি তার প্যান্ডেল? প্যান্ডেল আর পৃথিবীতে কেউ দেখে না। পোস্টার, বক্তা তো আমরা বাংলাদেশে কোথাও ওয়াজ করি না, এই শেষ, এই প্রথম বলেন না। তাই এখানে আহামরি কিচ্ছু নেই, বিশেষত্ব আহামরি আলাদা কিছুই নাই। একমাত্র সম্মান, মর্যাদা, ইজ্জত, কামিয়াবি, কৃতকার্যতা, সফলতা, খোদার কসম যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে আসে, আমার কিংবা আপনাদের, আয়োজক কিংবা শ্রোতাদের, যার কলিজায় আল্লাহর ভয় আসবে, শুধু সেই সফল, সেই কামিয়াব, সেই কামিয়াব। বাকিরা ব্যর্থ, বাকিরা ব্যর্থ। ওয়াখাসিরা হুনালিকাল মুবতিলুন। আল্লাহ তাআলা বলে সমস্ত বাতিল নিশ্চিত ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন চারটি জিনিস যার মধ্যে নাই সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত। এক, নিজের ঈমানের বিশুদ্ধতা যার মধ্যে নাই। দুই, আমলের বিশুদ্ধতা যার মধ্যে নাই। তিন, অন্য মানুষকে যে ঈমানের দাওয়াত দেয় না। চার, অন্য মানুষকে যে আমলের দাওয়াত দেয় না। আল্লাহ তাআলা বলছে এই চার জিনিস যার মধ্যে নাই সে লাফি খুসরিন, সে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বরবাদ, সে বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি সবার কাছে অনুরোধ করলাম, আপনারা দিন দিন কিশোর যুবক ছেলেরা, তোমরা আব্বা, এই অল্প কয়েকদিনের অভিভাবকের খামখেয়ালি, বাবা মার অমনোযোগিতা, এই সমাজ তোমাদেরকে ছেড়ে দিছে। আজ থেকে 30 বছর আগে, প্রিয় ভাই আমার, আমরাও ছোটবেলায়, আমার বয়স 45 বছর রানিং, তাহলে আজ থেকে 30 বছর আগে আমরাও 14-15 বছরের ছেলে ছিলাম। আজ থেকে 35 বছর আগে আমরাও 8-10 বছরের বাচ্চা ছিলাম। আমাদের স্পষ্ট মনে আছে যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সমাজগুলোতে এমন মুরব্বীরাও ছিল যারা বাচ্চাদেরকে নামাজের কথা বলতো, সামান্য রকমের এলোমেলো চললে শাসন করতো, শুধরাই দিত। আজ বহু এমন একটা সময় এসে পৌঁছে গেছি, দুর্ভাগ্য আমাদের, যে আমাদের এই জেনারেশন, এখন যাদের বয়স 14, 16, 18, 20, 25 বছর, এমন বহু ছেলে কপালে, এমন দুর্ভাগ্য বেচারার কপাল, যে 1 বছর 365 দিনে, খোদার একটা বছরে আপন মা বাবা জীবিত, সেই মুসলমানের ঘরে ঘুমায়, কিন্তু 365 দিনে একদিনও মানুষ রূপী এই হাইওয়ান ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই। কিন্তু এমন একটা মা জোটে নাই, বাবা জোটে নাই, এমন একজন অভিভাবক জোটে নাই যে তার শুধরাই দিবে, মনে করাই দিবে যে আব্বা, মুসলমান এত নির্মম কেমন হয়। মুসলমান 365 দিন আল্লাহকে কেমন বলে থাকে। 1 বছর, আমার 75 বছর বয়সী মা আমারে আজও জিজ্ঞেস করে, আব্বা নামাজ হচ্ছেন? আলহামদুলিল্লাহ। আমার যখন 2টা সন্তান আছিল, 2টা বাচ্চা, বিবাহিত, আমি ওয়াজ করি, তখনও আমার মা আমারে দরজার কাছে আসা ফজরের নামাজের জন্য বছরের পর বছর উঠেছে। হ্যাঁ, আজকে এই কারণে হালাত তোমাদের, আমরা বুঝি এটা। মা বাপ, পরিবার, অভিভাবক, সমাজের বয়স্ক অনেক মানুষ সবাই ছেড়ে দিছে, হাল ছেড়ে দিছে। আর হইতো না, আর হইতো না, বাধ্য। হাতে মোবাইল টিপে পোলা নিজের মতো হাসে, কাঁদে, পোলা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কেউ জিজ্ঞেস করে না, কিরে বাবা তুমি আমার ছেলে চুল এগুলো এমন কেন? আমি জীবনে একবার একটা সাদা টুপির মধ্যে 4টা ফুল কলা একবার জীবনে কিনছিলাম। আমার আব্বা বলছে ফুট জায়েজ না জায়েজ পরে। আমি জীবনে বাবা সাদা টুপি ছাড়া কোনোদিন করি নাই, তুই আমার সন্তান, দেখো আব্বা, আর কোনোদিন করিনি। বাপ আমার খেয়াল রাখছে,
আজকে আপনারা অভিভাবক পর্যায়ে যারা আছেন, আপনারা সবাই ব্যস্ত, প্রতিদিনকার বাজার সদাই, সংসারের নিত্যদিনের বাজার খরচ, আর এই ঘর দুয়ার একটু লাইন টাইন করে দিয়ে যাওয়া, ছেলে ফেলে কোন রকম আয় উপার্জন, বিয়ে শাদীর একটা ব্যবস্থা করে দিতে পারা, এটাকেই মনে করতেছেন কাজ, এটাই আপনাদের ফিকির। কিন্তু আমরা মুসলমান হিসাবে খোদার কসম, এটা আমাদের ফিকির ছিল। আমাদের ফিকির ছিল আমার স্ত্রীর ইবাদত, নামাজ, আমার ছেলে মেয়ের নামাজ। আমি ভাত মিলুক আর না মিলুক, আমি ক্ষুধার্ত থাকি আর না থাকি, আমার সন্তান নামাজ পড়বে, আমার সন্তান আল্লাহ চিনবে। এই কোরআনুল কারীম থেকে আমি বলি, আব্বা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শুনতেছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আপনারা সবাই জানেন। হযরত ইব্রাহিম নবী, ওনার স্ত্রী হাজেরা এবং একমাত্র প্রথম সন্তান ইসমাঈল, এই স্ত্রী এবং ছেলে ইসমাঈল তখন কোলে কোলে নবজাতক বাচ্চা হাজেরা এবং ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে আল্লাহর ঘর কাবার কাছে আল্লাহর হুকুমে যখন রেখে আসছিলেন, কোরআন শরীফে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, যেদিন রাখছিলেন, আপনারা সবাই এই ঘটনা জানেন, এই তখন ওই জায়গায় এক ফোঁটা পানি ছিল না, একটা খাবারের এক লোকমা ব্যবস্থা ছিল না, কোন গাছ, ফুল, ফল, ফসল কিচ্ছু ছিল না, একজন মানুষের অস্তিত্ব ছিল না, শুধু একটা মহিলা আর এই কোলের বাচ্চাটা যাকে রেখে গেছে উনি, এই ছাড়া খোদার কসম সেখানে কোনো মানুষ ছিল না। এমন শূন্য দুধু মরুভূমি, গাছ নাই, পানি নাই, বৃক্ষ নাই, ফুল নাই, ফসল নাই, খাদ্য নাই, মানুষ নাই, একবেলা বেঁচে থাকার কোনো উপকরণ নাই। সেই জায়গায় যখন দেখে আসছেন আল্লাহর হুকুমে, ইব্রাহিম আলাইহিস সালাম, গল্প শোনা তো সহজ, কল্পনা করে দেখেন বিষয়টা, ভেবে দেখেন, ভেবে দেখেন। আমরা এখান থেকে ঢাকা যাইতে 3 বার বাসায় ফোন করে বাইতে, কদ্দুর গেছেন, কদ্দুর গেছেন বলে না এখন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে সরে গিয়ে আল্লাহর কোরআনের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করছিলেন। সেই দোয়ার মধ্যে ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ, গাছপালা তরুলতাহীন এক জায়গায় আপনার ঘরের পাশে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, তবে মাওলা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ, আপনার ঘরের কাছে গাছপালা তরুলতাহীন, কোন বেঁচে থাকার উপকরণ বাহ্যিক নাই, এমন একটা জায়গায় রেখে যাচ্ছে, তবে এই মুহূর্তে আপনার কাছে আমি চাই। এই যে বাবা কি চায় দেখেন, একটা স্বামী স্ত্রীর জন্য কি চাচ্ছে, একটা বাচ্চার জন্য তার বাবা কি বলতেছে, তখন কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম নবী বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ, আমার চাওয়া আপনার কাছে আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। কি আদায় করে? কোরআন শরীফের আয়াত, ইব্রাহিমের দোয়া। যে মুহূর্তে এক লোকমা খাবারের ব্যবস্থা নেই, এক ঝোঁক পানির ব্যবস্থা নেই, উনি জানে এটা মালিক যদি হায়াত দেয় এগুলোর ব্যবস্থাও করেন, হায়াত না দিলে এটি থাকছে কি, কথা বোঝেন নাই আপনি? আর যদি আল্লাহ হায়াত দেয় তো আসবাবের ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থাও তিনি কি করেন। এগুলো আমার টেনশন নেই, এগুলো যিনি সৃষ্টিকর্তা তার টেনশন। আমার টেনশন হলো নামাজ, আমার জিম্মাদারি হলো ইবাদত। তাইলে বলে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইয়া দোয়া করছে, কোরআন শরীফে আছে, আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ, আপনার ঘর বানাইয়া আমি চাই কিয়ামত পর্যন্ত আমার সন্তান ইসমাঈলের বংশধারায়, আমার বংশে এমন একটা দল, এমন একটা সম্প্রদায় যেন থাকে যারা মুসলমান, এরকম আমার বংশধারা যেন কিয়ামত পর্যন্ত থাকে। এমন যেন না হয় 200 বছর পরে, 300 বছর পরে আমার বংশে আর কেউ ইমানদার নাই, আর কেউ আল্লাহ চিনে না। এই পৃথিবীতে হাজারো লক্ষ ফ্যামিলি এমন আছে যাদের পূর্বপুরুষ দিনদার ছিল, এ বেটার দাদা ভালো মানুষ ছিল, তার দাদার বাপ নামাজি ছিল, মসজিদের মুয়াজ্জিন ছিল,
কোন আলেমে দিন ছিল, হতে পারে 70 বছর পরে আইসা ফ্যামিলির এখন আর একজন নামাজ কি জিনিস, সেজদা কি জিনিস চেনে না। আমি দেখছি, আমার চোখে দেখছি, আমার চোখে দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এমন যেন আমার বংশধর না হয়। কি দোয়া করছেন বংশধরের জন্য, সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আয় আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার বংশধরকে কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা থেকে হেফাজত করেন। সন্তানের জন্য দোয়া করছে, শিরিক মুক্ত ঈমান চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, কোরআনের আয়াত, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানান, আমার বংশধরগণকেও পূর্ণ নামাজি বানান। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুনো, বাপ কিংবা ফুত, মা কিংবা মেয়ে, তোমাদের কারো রিজিকের জন্য তোমাদের কেউ আমাকে সাহায্য করতে হবে না, সহযোগিতা করতে হবে না। নাহনু নারযুকু, বাবা ছেলে মা মেয়ে পরিবারের সবাইকে আমি আল্লাহ একাই রিজিক দেব। আমি দেখবো বিষয়, আমি দেখবো। বান্দা তুমি সেজদার ফিকির করো, আমি না, আমি রিজিকের ফিকির করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সান্ত্বনা দিতে গিয়ে 2 বার বলছে, আজীব একটা আয়াত আছে। আল্লাহ বলছে, হে অভিভাবক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেব বাবা মা, তোমাদের সন্তানদেরকে রিজিক দেব। আরেক আয়াতে উল্টাইয়া বলছে, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ আগে বলছে, আমি আল্লাহ তোমাকে সন্তানদেরকে রিজিক দেব, তোমাদেরকে রিজিক দেব। দুনোভাবে কথাটা বলছে। অর্থাৎ একবার যদি বলে বাপ, যদি বলে ফুত, তোরে যদি সব দিয়া লাই আমি খামু করতে, আল্লাহ বলে না, আমি তোমারও খাওয়াবো। আবার যদি বাপ বলে আমি বাইরে পাইলাম না, খাইলে খাইলাম, আমার ফুতে যেন কষ্ট না পায়, আল্লাহ বলে তোমারে ওয়াদা দিলাম, তোমার ফুতেরও খাওয়াবো। কোনো টেনশন করো না বান্দা, আমি তোমারও সৃষ্টিকর্তা, সন্তানেরও কি সৃষ্টি, আমি সবাই রিজিক। তাহলে আমাদের জিম্মাদারি হচ্ছে আমাদের স্ত্রী সন্তানের ইবাদত, আমাদের স্ত্রী সন্তানের নামাজ, আমাদের জিন্দেগি। আজ আমরা সব ভুলে গেছি, অভিভাবকরা অভিভাবকের দায়িত্ব ভুলে গেছি। কিশোর নওজোয়ান ভাই, তোমরা একটা ছোট্ট মোবাইল পাইয়া এই কয়টা নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেঈমান মুশরিকদের প্রচারণা, ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে এমন সুন্দর আখলাক, চরিত্র, জিন্দেগি এই রাত দিন তোমরা শেষ করে দিচ্ছ। আহা, হায় 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 হায়। আজকে এক অভিভাবক কাঁদতেছে, কয় যে আর মাত্র 2 পারা কোরআন শরীফ পড়া বাকি। ছেলেটা কাইন্ডা বলতেছে, আর মাত্র 2 পারা, কিন্তু এই পরিমাণ মোবাইল আসক্ত হয়ে গেছে, এখন আর সে পড়বে না। হা হা, মায়ের চোখে কি পরিমাণ পানি, বাবার চোখে কি পরিমাণ পানি। একটা একটা ছেলে, বড় ভাই, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই তোমার মায়ের স্বপ্নের প্রতিদান। সারা রাত সারা দিন যারা নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো, প্রিয় ভাই বড়, মায়ের 2 বছর যে দুধ পান করাইছে, বুকের দুধ, সে মায়ের বদলা দিল এটা এই নর্তকী দেখে। 9 মাসের গর্ভের বদলা দিল এটা। এই ছিল মায়ের স্বপ্ন। কল্পনা করে কোন মা তার কোলের বাচ্চাটাকে নিয়ে এই স্বপ্ন ছিল যে আমার ছেলেটা 14 বছর 16 বছরে মোবাইল দেখবে, নর্তকী দেখবে, উলঙ্গ ছবি দেখবে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখবে, আল্লাহকে একটা সেজদাও দিবে না, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না। এই ছিল বাবার স্বপ্ন, কথা বলে না? এই ছিল মায়ের স্বপ্ন। এই জন্য কারো যদি দিল লাগে, একজনেরও যদি অনুভূতি জাগে, তাহলে এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু আমাদের সামনের চলার পথ, কবর আমরা কিন্তু ঠেকাইতে পারবো না। এটা থামানোর সুযোগ নাই। বা মৃত্যু আসবেই, কবর আসবেই, আযাব আসবেই। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আহা,
আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী যখন জাহান্নামে তাকে ফেলা হবে তো সে তিনটা জিনিস দেখবে। এক নাম্বার হলো জাহান্নামের বিকট চিৎকার গর্জন শুনতে পাবে, এমন ভয়ানক গর্জন যা এই সৃষ্টিতে কোনোদিন শুনে নাই। দুই, ওয়াহিয়া তাফুর, জাহান্নামী দেখবে আগুনের ভিতরে এই দাউ দাউ লেলিহান আগুন তাকে উথরাইয়া জাহান্নামের মধ্যে ঢেউ খেলাইতেছে। তিন নাম্বার, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ বলে মানুষ যেমন কথায় বলে রাগে গুসায় ফেটে যাচ্ছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে ফেলা হবে নাফরমানকে। জাহান্নামের আগুনের একটা ধাক্কায় জাহান্নামের শরীরের প্রত্যেকটা রেজা রেজা টুকরা টুকরা আলাদা হয়ে পুরো আগুনে ছিন্ন ভিন্ন হয়েছে। আবার জ্বলবে, আবার আযাব হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুন প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে এদিক সেদিক ছুটতে চাইবে। আল্লাহ তাআলা বলেন আগুন ডেকে ডেকে, আগুন নিজে ডাইকা প্রতিটা পাপী নাফরমান মুশরিক বেঈমানকে টেনে আগুনের ভিতরে ঢুকায় ফেলে। এটা কোরআন শরীফের আয়াত। তাদউ মানে আগুনে ডাকবে, আগুন নিজে বলবে হে মদখোর এদিকে, ওদিকে যাস কেন, এই নেশাখোর জুয়ারি এদিকে ভিতরে ঢোক, চরিত্রহীন বেহায়া বেপর্দা নারী এদিকে ভিতরে, ওদিকে যাও কেন, ভাগো কেন, মুশরিক বেঈমান ভাগো কেন, এদিকে ভিতরে ঢোক। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, এবার আমি শুধু আয়াতের তর্জমা বলি, আমার কথা শেষ। তর্জমাটুকু শুনেন। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, এই 4টা আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। সূরা মুলক অত্যন্ত ফজিলত